বাণিজ্যিক ছবির বক্স অফিস সাফল্য নির্ভর করছে চিরকাল হিট জুটির ওপর। বাংলা ছবির ইতিহাসও সেই ছায়াপথ ধরে এগিয়েছে। প্রমথেশ বড়ুয়া ও কানন দেবীর জুটিকে বাংলা ছবির প্রথম হিট জুটি ধরা হয়। তারপরে চলে আসে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের ও উমাশশী বা চন্দ্রাবতী দেবীর নাম। আর আধুনিক যুগের প্রেমের পতাকা উড়িয়েছেন যারা, তাদের মধ্যে উত্তম সুচিত্রার পরপরই থাকবে প্রসেনজিৎ ঋতুপর্ণার নাম। বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে সফল জুটি বলা চলে তাদের। মনোমালিন্য, মতের অমিল বা অভিমান, টানা 14 বছর একসঙ্গে দেখা যায়নি তাদের। একসঙ্গে দাঁড়াননি লাইট ক্যামেরার সামনে। অথচ একসময় টলিউড সিনেমার জগতে এই জুটি ছাড়া সিনেমার কথা ভাবাই যেত না। তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেনি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। 15 বছর বিরতির পরে প্রাক্তনের মাধ্যমে ব্লকবাস্টার কামব্যাক হয় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণে অভিনয় করেন তারা। এর মাঝে কেটে গেছে প্রায় 5 বছর। চলতি বছরের জুনে পর্দায় আবারও ফিরছেন এই জুটির 50তম ছবি অযোগ্য নিয়ে ফিরছেন তারা। ইতিমধ্যেই আসন্ন সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। বাংলা সিনেমার 2 তারকা অযোগ্য পরিচালনা করেছে কৌশিক বন্দ্যোপাধ্যায়। গল্পটা চেনা আটপৌরে বাঙালি মধ্যবিত্ত পরিবারের। ব্যাংককর্মী রক্তিম মজুমদার এবং তার স্ত্রী পর্ণার সংসারে বাকবদল ঘটে রক্তিমের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে। বাড়িতে থাকার পাশাপাশি সংসারের সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিতে হয় তাকে। অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ফেরাতে পর্ণাকেও ইনভেস্টমেন্ট ফার্মে কাজ নিতে হয়। মধ্যবিত্ত পরিবারটি আবার উঠে দাঁড়াতে পারবে কিনা, এমন প্রশ্নের উত্তর দেওয়া হবে সিনেমায়। আগামী 7 জুন বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।